হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তোমাদের সবার দিওয়ালি কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। আগের ভিডিওতে বলেইছিলাম যে আমি পরের দিন শিলিগুড়ি যাব, তো সেই বুঝে আমরা বেরিয়ে পড়েছিলাম। শরীর খারাপের জন্য কয়েকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, সাথে স্টোরেজেরও প্রবলেম হচ্ছে। দিদুন বাড়ি পৌঁছেই চলে গিয়েছিলাম পাড়ার মণ্ডপে। গিয়ে রেস্ট করারও উপায় হয়নি, চলে গিয়েছিলাম পাড়ার ভাসানে। কোইন্সিডেন্সলি জুতোর কালার দুটো সেম হয়ে গিয়েছিল। দুজন মিলে রেডি, এখন আমরা যাব পাড়ার ভাসানে। আমার দুই মামির যাওয়ার কথা ছিল, কিন্তু এন্ড মোমেন্টে আর মামিরা যায়নি। আমরা দুজন গিয়েছিলাম ঠিকই, কিন্তু হাফ রাস্তার থেকে আমরা ব্যাক করেছি। কাল তো প্রচুর ঘুরেছি, তোমরা তো দেখেছোই, প্রচুর ঘুরেছি, সাথে আজকেও ঘুরবো। সেই কারণের জন্য আমার আর এনার্জি হলো না যাওয়ার। একটু রেস্ট করার পরই আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম মানির সাথে। ছিল তো বৃষ্টির সাথে প্ল্যান, কিন্তু আর যাওয়া হয়নি যেহেতু এনার্জি আর দুজনেরই ছিল না। প্রথমেই চলে গিয়েছিলাম আলোক সংঘ ক্লাব, যেটা কিনা আমার দিদুর বাড়ির পাশেরই ক্লাব। এখানকার থিম ছিল শ্যাম সুন্দরী মা। এবার তো এই প্রতিমাটি ভীষণ ভাইরাল হয়েছিল। তারপর চলে গিয়েছিলাম টিএস ক্লাবে। সেখানকার প্যান্ডেল দেখে আর মায়ের মুখ দর্শন করে আমরা চলে গিয়েছিলাম বিবেকানন্দ স্কুলে। আর এই স্কুলেই আমার বেশিরভাগ মাসি মামারা পড়েছিল। আর এই যে আমাদের মডেল, তোমাদের যদি শুটের জন্য মডেল লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস পাঠিয়ে দেবো। এখানে এবার তারা মা করেছিল, কিন্তু একদম সত্যিকারের মনে হচ্ছিল। তারপর সেখান থেকে আমরা পোলাও খেয়ে চলে গিয়েছিলাম পামাকালীর উদ্দেশ্যে। এখানে আসলে পুজো হয়েছিল। তারপরে যে লাইটিং শোটি ভাইরাল হয়েছিল সেটা আমি আপলোড করেছি, তোমরা অবশ্যই এই নিচে দেওয়া লিঙ্কে গিয়ে দেখেই আসতে পারো। সেখানকার লাইটিং শো দেখে আমরা চলে গিয়েছিলাম আরেকটি প্যান্ডেলে, কিন্তু এখানকার না থিমটা আমি কিছুই বুঝতে পারিনি। জাস্ট দেখার দরকার, তাই দেখে চলে এসেছিলাম। আজকের ভিডিওটি অনেকটাই বড় হতে চলেছে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। বাইকে গিয়েছিলাম, তাও বুনুর পা ব্যথা হয়ে গিয়েছিল। এই লাইটিং এর এখানে আমি অনেকগুলি ফটো তুলেছি, যা তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক হ্যান্ডেলে দেখতে পাবে। তোমরা গিয়ে অবশ্যই চেক করে এসো। এখনকার জেনজিদের ফ্যাশন দেখলে আমার হাসি পায়। আমিও জেনজিদের মধ্যেই পড়ি, কিন্তু এসব ফ্যাশন আমার পছন্দ। তারপর কুলফি খেয়ে চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। আমরা ওই 10:30 নাগাদ বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গিয়েছিল। এত রাতে না আমি বিরিয়ানি খেতেই পারি না। হাফ তো তুলেই দিয়েছিলাম, আবার একটু নষ্টও করেছিলাম। বিরিয়ানি নষ্ট করলে না পরের দিন খুব মনে পড়ে। তোমাদের কার কার এমনটা হয় আমাকে জানিও। তারপর চলে গিয়েছিলাম আরেকটি প্যান্ডেলে, যেটা কিনা আখের থিম করেছিল। কনসেপ্টটা ওই সাঁওতাল আদিবাসী সম্প্রদায়দের মতোই। আজ প্রচুর ঘুরেছি, শরীর ভীষণ টায়ার্ড, তাই বলে যে কাল বেরোবো না সেটা কোনোদিনও সম্ভব না। আজকের দিনটি খুব সুন্দর ও ভালোভাবে কাটালাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই গাইস।